আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুদ্দিন। আমি আজকে আসলাম হালিশহর আনন্দবাজার একটা প্রজেক্টে। আমাদের 6 তলা একটা আবাসিক ভবনের প্রজেক্টে কাজ চলতেছে। কালকে ছাদ ঢালাই হবে। তো মিস্ত্রির ইতিমধ্যে কাজের অনেক অংশ শেষ করছে, এখনও অনেক কাজ বাকি আছে। তো একটা কাজ আসলে ধরেন একটা বিল্ডিং হচ্ছে যে একটা বাড়ির মালিকের জন্য একটা দীর্ঘমেয়াদী একটা প্রজেক্ট, প্রায় 80 বছর 100 বছরের একটা প্রজেক্ট। তো এই প্রজেক্টে কাজ করতে হলে আসলে খুঁটিনাটি সব বিষয়গুলো চেক করার জন্য, সবগুলো ঠিকঠাকভাবে অ্যাকুরেটভাবে কমপ্লিট করার জন্য একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ সহযোগিতা অবশ্যই দরকার। তো আমরা যে এখানে আসার পর যে জিনিসগুলো দেখলাম, এখানে আমার সাথে আমার কন্ট্রাক্টর বা মিস্ত্রি উনিও আছেন। তো এখানে আমরা যখন দেখলাম এই যে মিস্ত্রি সাহেব একটু দেখেন, এই যে এখানে যেটা লেফিন দিছেন, এই যে লেফিনটা কত আছে একটু দেখেন তো, বেশি না। এটা আরেকটা লেফিন আপনারা দিচ্ছেন যে এটা একটু দেখেন, এটা একটু মাপিয়ে দিন তো লেফিনটা। এটা দেখেন, এটা একটা লেফিন দিচ্ছেন যে আপনি 1 ফিট, ঠিক আছে, 12 ইঞ্চিটা এই রডটা খুলতে হবে। এটা লেফিন মিনিমাম আপনার 18 ইঞ্চি লাগতে হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে যে কারণ এই যে লেফিন দিচ্ছেন। আর একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে যে ব্লকগুলো, এই যে দেখেন ব্লকগুলো দিচ্ছেন যে খুব চিকন। এই ব্লকগুলো যখন আপনি এদিক থেকে এদিকে মানে কোনো কারণে যদি সরে যায়, জালিটা বসে যাবে। জালিটা বসে গেলে আর এটা মানে কি ক্লিয়ার কাভারটা আর থাকবে না। এটা হচ্ছে যে একটা ব্লক আপনি একটু নেন তো, মাপেন তো, এটা কত 3 ইঞ্চি আছে? 3 ইঞ্চি থেকে একটু কম আছে, ঠিক আছে। তো 3 ইঞ্চি থেকে আসলে কম রাখাও যাবে না। এই ছোটোখাটো একটু বিষয়গুলোকে আমাদেরকে একটু নজর রাখতে হবে যেন জিনিসগুলো না হয়। আর একটা বিষয় আমি দেখলাম যে এখানে ছাদের পাশে যে রডগুলো আছে, ক্লিয়ার কভার খুব একটা নেই এখানে। এই যে দেখেন, এই যে না 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 এই এই রডটা একদম বেজে গেছে। এরকম ওদিকে আরও অনেকগুলো রড আছে, এগুলো কাটতে হবে। যে কালকে ছাদ ঢালাই দিবেন, মালিক বলতেছে আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে, কিন্তু মালিককে তো জিনিসটা বলতে হবে। আপনার মালিক হয়তো বুঝতেছেন না, কিন্তু আপনি তো বুঝতেছেন, ব্যাপারগুলো জানেন। আপনাকে তো ক্লিয়ার করতে হবে যে না, এগুলো আস্তে ধীরে কাজ করতে হবে। যে আস্তে ধীরে কাজটা করলে মালিকের জন্য ভালো, আপনার জন্য ভালো। জিনিস আমি দেখলাম যে ওইখানে ওই বিমের উপর আপনারা লেফিন দিয়েছেন, এই যে এরকম বিমের উপর লেফিন দিয়ে দিচ্ছেন। বিমের উপর লেফিন দেওয়া যাবে না, বিমের উপর লেফিন দেওয়ার কোনো সুযোগ নেই। এই জিনিসগুলো একটু ঠিক করতে হবে। আর এই যে রাতে এখন তাড়াহুড়ো যে কাজ করতেছেন, এগুলো তো ধরেন আপনি সবগুলো সুন্দরভাবে শেষ করতে পারবেন না। পারবেন? আপনারও তো কষ্ট হয়ে যাচ্ছে, হচ্ছে না? আমাদের কষ্টই তো কষ্ট হচ্ছে যে এখন দেখেন আপনার কষ্ট হচ্ছে। এখন আপনি দিন শেষে কিন্তু মালিকও লুজার, আপনারও মানে জিনিসটা সুন্দরভাবে, আপনি যদি জিনিসটা সুন্দরভাবে ফুটা তুলতে পারতেন, সুন্দরভাবে করতে পারতেন, আপনার জন্য ভালো হইতো। এই জিনিসটা সুন্দরভাবে করতে পারতেন, আপনার জন্য জিনিসটা ভালো হইতো। কাজটা সুন্দরভাবে আপনি মালিককে বুঝাইতে পারতেন। এখন আপনিও না মালিককে বুঝাইতে পারবেন, না মালিকও একটা ভালো কাজ মানে আপনার থেকে পাচ্ছে। বা এই জিনিসগুলো আপনাদেরকে একটু দেখতে হবে। এখানে যে ভুলগুলো আমরা তো দেখলাম অনেকগুলো, ওই যে আরও একজন ইঞ্জিনিয়ার উনিও বললো, আমিও বলতেছি যে জিনিসগুলো ছোটোখাটো ভুল আছে, এগুলো শেষ করতে হবে। এগুলো শেষ না করে কোনোভাবে ছাদ ঢালাই দেওয়া যাবে না। আর কাজগুলো যেগুলো ভুল আছে, যেমন এখানে ল্যাফিনগুলো, এই যে ওদিকে যেগুলো ল্যাফিন কম আছে, ওগুলো কী করতে হবে, কারেকশন করতে হবে। এখানে যেগুলো ক্লিয়ার কভার ঠিক নেই, এগুলো কী করতে হবে, বড় করতে হবে। আর যে ব্লক দিয়েছেন, ব্লকগুলো কিন্তু আপনারা পানি দেন নাই, পানি খুব কম দিস। পানিতে 2-3 দিন ভিজে রাখতে হবে। মানে এই ব্লকগুলো কিন্তু আমার ছাদের অংশ, ঠিক আছে, কংক্রিটের অংশ। এই যে ব্লকটা দেখেন, এটা একদম চিকন। এটা কোনো কারণে যদি রডটা দিকে সরে গেলে এটা আর হবে না। তো এই জিনিসগুলো একটু দেখতে হবে। আমরা মাপলাম যে 3-4টা মাপি দেখছি, সবগুলো 3 ইঞ্চি থেকে, হ্যাঁ 3 ইঞ্চি থেকে কম আছে। 3 ইঞ্চি থেকে তো আপনাকে হয়তো আগে আরও অনেকগুলো কাজ করছেন। 3 ইঞ্চি থেকে তো কম ব্লক রাখা যাবে না। আর একটা জিনিস, এই যে বিমের উপর কোনোভাবে কি আনা যাবে না, লেফিন আনা যাবে না। আর যে বিমের নিচে যে বিমের আশেপাশে যেগুলো ক্লিয়ার কভার, এগুলো ঠিক আছে কিনা দেখতে হবে। ঠিক আছে, তো এগুলো সবগুলো দেখেন, দেখে সব শেষ করে তারপর ছাদ ঢালা হবে। এর আগে ছাদ ঢালা হবে না। জিনিসটা বুঝতে পারছেন? কারণ এখন আপনি একটা মানে মালিক বলতেছে, কিন্তু আপনি তো ভুল করতে পারবেন না, ঠিক আছে। বা আমরা তো ভুল করতে পারি না। আমরা তো আপনি বুঝেন বা আমরা বুঝি, আমরা তো ভুলভাবে ছাদ ডালা দিতে পারবো না। এই ভুলভাবে ছাদ ডালায় দেওয়ার ফলে 2 বছর পর 5 বছর মালিক আমাদেরকে ডেকে বলে যে, আপনাকে ডেকে বলবে, আমাকে ডেকে বলবে যে এখানে পানি পড়তেছে, এরকম হচ্ছে, ওরকম হচ্ছে, বলবে না। তো এগুলো বলা যাবে না। বুঝছেন ব্যাপারগুলো?